দিতেছি আজকে বাড়ি থেকে বের করে দিব গিন্নির বাচ্চা কোথাকার এই এই ছোট লোকের বাচ্চা আমি তোর জন্য একটা কাজও শান্তিতে করতে পারি না আমি যখনই ভালো মন্দ একটা কাজ করতে যাই তুই তখন আমার কাজে গিয়ে বাধা দিস এই তুই তোর ছেলের বাড়িতে কি পেয়েছিস রে তুই এই জায়গায় পড়ে থাকিস তুই তোর গ্রামের বাড়িতে যেতে পারিস না তোর উপর আমি এত অত্যাচার করি এত জঘন্য কাজ করি তারপরে তুই এই বাড়িতে আছিস এই আমি কি তোর জন্য শান্তিতে এই বাসাতে থাকতে পারবো না ও বেবি কুল কুল এই ফকিনের বাচ্চাকে এইসব কথা বলে লাভটাকে ফকিনের বাচ্চা তো তোমার কোনো কথা কানে ঢুকায় না ওর থেকে তুমি লাঠিটা চর্চার করো আমি দুই একটা লাথি মারি হ্যাঁ একদম ঠিক ও মা আর বাইরে না ও বেবি জামাই বাবা যেতেছে এখন কি করবি তোর শ্বশুরকে উঠ এই লাঠি ধর এই বুড়োর বাচ্চা তোকে যে আমরা প্রতিনিয়ত অত্যাচার করি এইটা কিন্তু ভুলেও তোর ছেলেকে বলবি না আর যদি তোর ছেলেরা যদি কিছু কষ্ট না তোর ছেলে করলে এই পৃথিবীতে থাকবো না এখন কি ছেলেরা বাঁচাবি না আমার মেয়ারে বাঁচাবি আমার মেয়ের নামে ভালো ভালো কথা কবি বুঝছা কি অবস্থা তোমাদের তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন বাবা তুমি কি সকালে খেয়েছো ও বাবা বৌমা আমারে যত্ন করে ডিম পুষ খাওয়াইছে বিথি তুমি কি বাবার সেবা যত্ন সবসময় করছো আরে লিটু এইসব তুমি কি বলো তোমার বাবা মানে তো আমার বাবা তো আমার বাবাকে আমি সেবা যত্ন করব না পা থেকে মাথা পর্যন্ত তো সব সময় সেবা যত্ন করেই যাচ্ছি তো বাবা তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তাই তো আহা জামাই বাবাজি এখানে দাঁড়ায় থেকে কি গল্প করবা ভিতরে চলো এসো বাবা বিথি নিয়ে বাবা তোর ছেলে যাতে কোনোভাবে বুঝতে না পারে বাবা আসো না বাবা তুমি হঠাৎ করে গ্রামের বাড়িতে কেন চলে যাচ্ছ বাবা শহরের চেয়ে গ্রামের পরিবেশ পরিচিতি আমার কাছে অনেক ভালো লাগে অনেকদিন তো কাটাইলাম তাই গ্রামে চলে যাব তাই বলে বাবা আমার বাড়িতে তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারো আচ্ছা কেউ কি তোমাকে কিছু বলেছে না 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 বৌমা তোর শাশুড়ি আমাকে অনেক যত্ন করেছে আচ্ছা ঠিক আছে থাকবেই না যখন চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি এসো বাবা কি হলো তোমার না না বাবা কিচ্ছু হয় নাই পুরাতন ব্যথাটা জেগে উঠছে কি বাবা না না বাবা তোমার এই অবস্থা হয়েছে আমাকে আগে কেন বলোনি বিথি 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 আরে কি হয়েছে কি হয়েছে তাই না আমার বাবার গায়ে লাঠির আঘাতের দাগ কিভাবে আসলো জামাই বাবাজি তুমি এই কথা আমার বেবিরে জিজ্ঞাইতেছো কেন আমার বেবি তো দিন রাত 24 ঘন্টা তোমার এই বুড়া বাপের সেবা করে যাচ্ছে এটা তোমার ঠিক হচ্ছে না চুপ আপনি একটা কথা বলবেন না আপনার সঙ্গে আমি কোনো কথা বলছি না বিথি আমি তোমাকে বলছি বলো আমার বাবার গায়ে লাঠির আঘাতের দাগ কিভাবে আসলো ও মা আর বাইরে না আরে না না আমি তো চুপ আর একটা কথা বলবি না তার মানে আমি সবকিছুই বুঝে গিয়েছি হুসাইন আমাকে যেটা বলেছিল আসলে সেইটাই সত্যি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার আমি একটা কথা কবার চাই হ্যাঁ কি বলবি বল না আমি জানি আপনি বিশ্বাস করবেন না তাও না কয়ে মনে করেন কোনো উপায় দেখতেছি না আপনার শাশুড়ি আছে না আর আপনার বউ এই দুইজন মিলে আপনার বাপের মেলা অত্যাচার করে মেলা টর্চার করে মানে এই হুসাইন তুই এসব কি বলছিস হ্যাঁ স্যার আমার কোয়ার কোনো ইচ্ছাই আছিল না আমি জানি যে আমার কথায় এই চুপ কর আমার বাবাকে যদি আমার বউ আর আমার শাশুড়ি নির্যাতন করত তাহলে তো আমার বাবা আমাকে সরাসরি বলতে পারতো আমাকে তো কোনোদিন বলেনি
তাহলে তোর কথা আমি কেন বিশ্বাস করব? কিন্তু আমি তখন তা বিশ্বাস করিনি, কিন্তু আজ আজ আমি হাতে নাতে তার প্রমাণ পেয়েছি। সুর বাচ্চারা, তোদের এত বড় সাহস! আমি না থাকা অবস্থায় আমার বাবার গায়ে রীতিমতো টর্চার করেছিস, আমার বাবাকে নিজের বাড়ির কাজের লোক বানিয়েছিস। এই তুই আমার বাড়িতে থেকে তুই এটা কিভাবে করতে পারিস বল? যেই বাবা আমাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করেছে, যেই বাবার দয়ায় আজ আমি এত বড়, সেই বাবার গায়ে তুই হাত তুলেছিস। তোর হাত আমি এই মুহূর্তে ভেঙে গুঁড়ো করে ফেলবো। শোন, আমি তোকে বাড়িতে এনেছিলাম শুধুমাত্র আমার বাবার দেখাশোনা করার জন্যে। আমার বাবা গ্রামের বাড়িতে থাকতো। আমার বাবা বারবার বলতো যে শহরের বাড়িঘর আমার পছন্দ না, আমি গ্রামেই থেকে যাব। কিন্তু আমি চেয়েছিলাম যাতে করে আমার বাবা তোর সেবায় একটু ভালো থাকতে পারে। কিন্তু না, তুই আমার বাবাকে নিজের বাবা কখনোই ভাবতে পারিসনি। সব সময় তুই আমার বাবাকে টর্চার করে গিয়েছিস। যেহেতু তুই আমার বাবাকে দেখতেই পারিস না, আমার বাবার গায়ে হাত তুলেছিস, সুতরাং তোকে আমি আর আমার কাছে রাখবো না। তোকে আমি ডিভোর্স দিব। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, বের যা। ওগো, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা, আমার জন্য তোর এই সোনার সংসারটা নষ্ট করিস না। ওর সাইডে আমি চলে যাই। না বাবা, তুমি যাবে না। এ বাড়ি থেকে যদি কেউ বের হয়ে যায় তাহলে এই ডাইনিরা যাবে। যা, খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যা বলছি। প্লিজ একটা বার। তুই কি যাবি? চলো। যা। বাবা, ওরা বোবা পোলাবান মানুষ, তুই কেন তারাই দিলি? বাবা, আমি তারে দিয়েছি কারণ আমার বাবার গায়ে ওরা হাত তুলেছে। ওদের এত বড় সাহস। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে দিব না। এসো বাবা।